মধ্যপ্রাচ্যের বুকে নেমে এসেছে এক ভয়ঙ্কর কালো ছায়া। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় অত্যন্ত নির্মমভাবে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দেশটির শীর্ষ নেতৃত্বের ওপর এটাই সবচেয়ে বড় এবং প্রাণঘাতী আঘাত, যা পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ পুরোপুরি পাল্টে দিয়েছে। খামেনির এই আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই পুরো ইরান জুড়ে শুরু হয়েছে তীব্র ক্ষোভ আর বিশাল প্রতিবাদ। পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান হুমকি দিয়ে বলেছেন, খামেনি সহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার চরম প্রতিশোধ নেয়া এখন ইরানের পবিত্র দায়িত্ব এবং বৈধ অধিকার। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ভয়ঙ্কর অভিযানকে ইরানের জন্য একটি মুক্তির মুহূর্ত হিসেবে আখ্যা দিয়েছেন। তার মতে, শীর্ষ নেতৃত্ব বা রাষ্ট্রের মাথা সরিয়ে দিলে পুরো শাসন ব্যবস্থা খুব দ্রুত তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আর এই ধ্বংসযজ্ঞে সরাসরি যুক্ত হয়েছে যুক্তরাজ্য, যারা যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে। ১৯৮৯ সালে ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের দায়িত্ব গ্রহণ করেছিলেন। দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে তিনি দেশটির আমূল পরিবর্তন ও নীতি নির্ধারণ করেছেন। ট্রাম্প অত্যন্ত অহংকার করে দাবি করেছেন তিনি ভালো করেই জানেন তেহরানে কারা কলকাঠি নাড়েন এবং খামেনির স্থলাভিষিক্ত করার মতো ভালো কিছু প্রার্থী তার নজরে আছে। কিন্তু সামরিক বিশেষজ্ঞ ও রাজনৈতিক সমাজবিজ্ঞানীরা দিচ্ছেন এক ভয়ঙ্কর বিপদের আভাস। তারা স্পষ্ট সতর্ক করে বলেছেন, শুধুমাত্র ওপর থেকে বোমা ফেলে একটি দেশের গভীর নিরাপত্তা কাঠামো কখনোই ধ্বংস করা যায় না। পদাতিক বাহিনী বা ভেতর থেকে কোনো সশস্ত্র অভ্যুত্থান ছাড়া আকাশপথে বিমান হামলা চালিয়ে এই শাসন ব্যবস্থার পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব নয়। বরং পশ্চিমাদের এই হামলার ফলে পরিস্থিতি একেবারেই হিতে বিপরীত হতে পারে। খামেনিকে হত্যার কারণে ইরান ভেঙে না পড়ে একটি গ্যারিসন স্টেট বা চরম সামরিকায়িত রাষ্ট্রে পরিণত হওয়ার তীব্র ঝুঁকিতে রয়েছে। অস্তিত্ব রক্ষার এই মরণপণ লড়াইয়ে তখন রাজনৈতিক নীতি বা নৈতিকতার কোনো বালাই থাকবে না। চরমপন্থার দিকে হাঁটবে পুরো রাষ্ট্র ব্যবস্থা। নিজেদের বৈধতা ধরে রাখতে ইরানের বর্তমান নেতারা এখন ধর্মের বদলে বেঁচে থাকার জাতীয়তাবাদের দিকে ঝুঁকছেন। তারা দেশ জুড়ে প্রচার করছে যে ইসরায়েলের মূল লক্ষ্য হলো ইরানকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করা। সমাজবিজ্ঞানীদের মতে সরকার ঘোষিত ৪০ দিনের এই শোক পালন আসলে বিরোধীদের জন্য একটি বড় ফাঁদ, যা রাস্তায় লাখো মানুষের ভিড় জমিয়ে সরকারকে মানব ঢাল তৈরি করতে সাহায্য করবে। পশ্চিমাদের হামলায় হয়তো ইরানের মাথা বা শীর্ষ নেতৃত্বকে বিচ্ছিন্ন করা গেছে, কিন্তু তাদের দেহ এখনও সম্পূর্ণ অটুট রয়েছে। আর এই দেহের কাছেই রয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ এবং ভয়ঙ্কর এক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। গোয়েন্দা ব্যর্থতায় অপমানিত এবং অস্তিত্বের চরম সংকটে পড়া এই নতুন ইরান এখন আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক ও ধ্বংসাত্মক হয়ে উঠবে বলে মনে করছে সংশ্লিষ্ট বিশ্লেষকরা। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।